দুর্গাপুজো ভাব কিন্তু এসে গেছে। প্রত্যেকবার এই সময় শ্রীভূমির প্যান্ডেল প্রায় হয়ে যায়। এবার তো শ্রীভূমি একটা অন্য টপিক, অন্য ব্যাপার। কারণ সেখানকার যে পুজোর উদ্যোক্তা তিনি তো এখন জেলে। সুরুচি সঙ্গও তাই, মানে বড় বড় পুজোর কথা বলছি। কী উন্মাদনা জানো, এই সময় প্যান্ডেল হয়ে যায়। আমাদের তো বাড়ির থেকে বেশি দূরে নয়, কিন্তু এবারে শ্রীভূমির যে পুজো তো হবেই, ছোট করে ওখানকার লোকেরা করবে, কিন্তু ওখানকার লোকেরা না খুব খুশি। বলছে আমাদের মনে হয় যেন নবজন্ম হলো। পুজোর সময় ওরা খুব অসুবিধা বোধ করে। আমার কথা হচ্ছে ঈশ্বরের পুজোটা যদি আমার মেন উদ্দেশ্য না হয়ে আড়ম্বরটা যদি বেশি উদ্দেশ্য হয়, তাহলে মানুষ তো অসন্তুষ্ট হয়, ওখানকার লোকেদের অসুবিধা হয়। তার ফলে কি হয়, ঈশ্বরও কিন্তু অসন্তুষ্ট হন। ঈশ্বর তো ওটা চান না। প্রকৃত পুজোটাই তাহলে খুব ম্রিয়মাণ হয়ে যায়। তাহলে মনে হয় যেন কম্পিটিশানে জিতবো, এটাই বেশি হয়ে যায়। গতবার তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো মহালয়ার আগের দিনই ফিতে কেটে দিয়ে চলে গেল। ওনার এত প্রোগ্রাম থাকে। তো এবার পুজোটা নিয়ে না আমার খুব কিউরিওসিটি, যে ছোট করে শ্রীভূমির পুজো কেমন হবে দেখতে চাই। তোমরাও সবাই আশা করে থাকো। পুজো আসছে, আমি না ভাবলেই আমার কি আনন্দ লাগে। আমি সেই বাচ্চাদের মতো ভীষণ মজা লাগে, কিন্তু না অতি আড়ম্বর আমার ভাল লাগে না। গেলাম, প্রণাম করলাম, পুজো আসছে, এটাই যেন আনন্দ।